বাংলাদেশের সংবিধান ও সাংবিধানিক ইতিহাস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সংবিধান। বাংলাদেশে কবে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয়? 1972 সালে। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কে জারি করেন? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়? 1972 সালের 11 জানুয়ারি। গণপরিষদ আদেশ জারি করা হয় 23 মার্চ 1972। বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? 10 এপ্রিল 1972। বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে। বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কতজন? 34। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? বেগম রাজিয়া বানু। 1972 সালের বাংলাদেশের সংবিধানের হাতে লেখা পাণ্ডুলিপি কে তৈরি করেছিলেন? আব্দুর রউফ। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল? AKM আব্দুর রউফ। বাংলাদেশ সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972 সালে। বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? 4 নভেম্বর 1972। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে? 4 নভেম্বর। বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন? বিচারপতি আবু সাঈদ চৌধুরী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972। বাংলাদেশের সংবিধান কোন সনে প্রণীত হয়? 1972 সালে। 1972 সালে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি 4টি। 1972 সালের বাংলাদেশের সংবিধানের মূলনীতিগুলোর একটি হল গণতন্ত্র। কোনটি 1972 সালের বাংলাদেশ সংবিধান এর মূলনীতি ছিল না? সামাজিক ন্যায় বিচার। মানুষের মৌলিক চাহিদা কয়টি? 5টি। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? পরিবর্তন সহজ নয় বলে। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে? 11টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? 153। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে কতটি তফসিল রয়েছে? 7টি। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ এর রচয়িতা হলেন মাহমুদুল ইসলাম। বাংলাদেশের সংবিধান রচনা কমিটিতে মহিলা ছিলেন কতজন? 1। বাংলাদেশের সংবিধান, মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় কাঠামো। বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্র। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ কি?
দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? তৃতীয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে, তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? 4 ক। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কি নামে পরিচিত? বাঙালি। বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি? বাংলাদেশী। বাংলাদেশের জাতীয়তা? বাংলাদেশী। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হবেন? 6(2)। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে? 7(1)। কোন অনুচ্ছেদে বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ 7(খ)। বাংলাদেশের সংবিধানের ভাষা বিষয়ক অনুচ্ছেদটি নিম্নরূপ: প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। All powers in the Republic belong to the people. It is written in the part dash of the Constitution of Bangladesh. 1. বাংলাদেশের সংবিধানের মৌলিক নীতি ও রাষ্ট্র পরিচালনা। বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টি? 4টি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি হচ্ছে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি? ঐক্য ও সংহতি। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে? 11। প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র শব্দগুলোর সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 11। সংবিধানের যে ধারায় ধর্মনিরপেক্ষতা নীতির ব্যাখ্যা দেওয়া হয়েছে? ধারা 12। সংবিধানের 15 অনুচ্ছেদের বিষয়বস্তু কি? মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে? 17 নং ধারা। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত বিধানের কথা সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? 18 ক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য কোন অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে? অনুচ্ছেদ 21। বাংলাদেশের সংবিধানের 21(2) ধারায় বলা হয়েছে, সকল সময়ে ড্যাশ চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য জনগণের সেবা করিবার। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে? 22। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলা সমূহের সমৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে? 23। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বৈদেশিক নীতি পরিচালিত হয়? অনুচ্ছেদ 25।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? অনুচ্ছেদ 18। বাংলাদেশের সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ বর্ণিত আছে? দ্বিতীয় ভাগ। International peace, security and solidarity is mentioned in the dash part of the Constitution of Bangladesh. Second, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ বর্ণিত হয়েছে কত অনুচ্ছেদে? অনুচ্ছেদ 8।